আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে। আমরা সকলেই অবগত আছি প্রেজেন্ট যে মাসটি এখন চলছে আরবি মাস, সেই মাসটির নাম হলো রজব মাস। এই রজব মাসের ২৭ তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আরশে আজিমের মেহমান করেছিলেন, যেটাকে বলা হয় শবে মিআরাজ বা লাইলাতুল মিআরাজ। তো বর্তমান সময়ে আমরা সমাজের বুকে যে বিষয়টি পরিলক্ষিত করি, যে লাইলাতুল মিআরাজ বা শবে মিআরাজ উপলক্ষে আমাদের সমাজের বুকে যে রোজা এবং নামাজের রীতি এবং নীতি চলে আসছে। বহুদিন ধরে আমি একটি ভিডিও বানাবার ইচ্ছা খুবই ছিল, কিন্তু সময় হয়ে ওঠেনি। আজকে আপনাদের সম্মুখে আমি এই লাইলাতুল মিআরাজ বা শবে মিআরাজের রোজা এবং নামাজের বিষয় নিয়ে আমি একটু আপনাদের সামনে সঠিক তথ্যটি উপস্থাপন করব। যতটুকু হাদিস এবং কোরআনকে সামনে রেখে জানা যায় যে কুতুবে হাদিসের মধ্যে শবে মিআরাজ উপলক্ষে কোনো নামাজ এবং রোজার কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা নেই। এখন আমার এই বক্তব্য শোনার পরে অনেকে হয়তো আমার বিরোধিতাও করতে পারে, কিন্তু যুক্তি সহ আপনাদের আমি কয়েকটি বিষয় উপস্থাপন করে আমি এর দলিল পেশ করব। দেখুন, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, যে নীতি, যে সুন্নাহ আমাদের কাছে দিয়ে গিয়েছে, সেই সুন্নাহ অনুযায়ী যদি আমরা আমল করি তাহলেই আমরা কিন্তু নাজাত পাব। আমরা যদি কুতুবে হাদিসের মধ্যে একটু লক্ষ্য করি তো বুঝতে পারবো যে শবে বারাত উপলক্ষে হাদিস শরীফের মধ্যে হাদিস এসেছে, কুমু লায়ালিহা ওয়াসুমু নাহারহা, যে তোমরা রাত জাগরণ করো আল্লাহর ইবাদতে এবং দিনের বেলা তোমরা রোজা পালন করো। এবার যদি আসি আশুরা রোজা, এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তো মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুল দেখলেন ইহুদিরা একটা করে রোজা রাখে 10ই মুহররমে। আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা রোজা রাখো কেন? তারা বলেছিল যে আমাদের নবী মুসা ফেরাউনের হাত থেকে, কবল থেকে এই 10ই মুহররম মুক্তি পেয়েছিল এবং ইসলামের পতাকা উড্ডয়ন করেছিল। আল্লাহর শুকরিয়া আদায়ার্থে এই দিনটায় আমরা সিয়াম পালন করি। আল্লাহ রসুল বললেন তাহলে তো নবী তো আমার ভাই, তাহলে আমাদের তো আরো বেশি উচিত যে তার শুকরিয়া আদায় অর্থে আমাদেরও রোজা রাখা। তো আল্লাহ রসুল বলেছিলেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর ইহুদিরা একটি রোজা করে, আমরা মুসলমান ভাইয়েরা আমরা 2টি করে রোজা করব। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলেছেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করে সে তাদের দলভুক্ত হয়ে যায়। অতএব ইহুদিরা যে কাজটি করে, ইহুদিরা যে একটি করে রোজা করে, আমরা একটি করব না, আমরা 2টি করে রোজা করব, যাতে করে তাদের সাথে মুসাবাহাত না হয়ে যায়, সামঞ্জস্যতা না হয়ে যায়। তো কুতুবে হাদিসের মধ্যে আশুরা রোজা সম্পর্কে হাদিস এসেছে, শবে বারাত সম্পর্কে হাদিস এসেছে, রোজা করার কথা বলা হয়েছে, নামাজের কথা বলা হয়েছে। কিন্তু বর্তমান সময়ে শবে মিয়ারাজ উপলক্ষে যে মসজিদের মাইকে মাইকে এলান করা হয় নামাজের জন্য, রোজার জন্য, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কুতুবে হাদিসের কোনো হাদিসের মধ্যে শবে মিয়ারাজ উপলক্ষে কোনো হাদিস বর্ণনা করা হয়নি। কোনো এইরকম কোনো সহি হাদিস পাওয়া হয়নি যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শবে মিয়ারাজের রাত্রিতে বা ওই দিন তোমরা রোজা রাখো, ওই রাতে তোমরা নামাজ পড়ো।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরাজের পরবর্তীতে উনি মেয়েরাজ হওয়ার পরবর্তী সময়েও আল্লাহ রসুল প্রায় কম বেশি 12-13 বছর জীবিত ছিলেন। এই দিনটায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রোজা রেখেছেন বা এই দিনটাকে গুরুত্ব দিয়ে কোনো সিয়াম পালন করেছেন, রাতে নামাজ পড়েছেন নির্দিষ্ট করে শবে মেয়ারাজ উপলক্ষে, এরকম কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি সে প্রতি মাসে নফল রোজা করে, সে নফল নামাজ পড়ে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি এ মাসেও আল্লাহ রসুল বলেছেন যে এটা হলো রজব মাসটা হলো বীজ রোপণ করার মাস, তো সে যদি বীজ রোপণ করার উদ্দেশ্যে তার অন্তরের হৃদয়ের মধ্যে ইমানের বীজ বপন করার জন্য সে যদি নামাজ পড়ে রোজা করে, এর জন্য শরিয়ত তাকে নিষেধ করেনি। কিন্তু নির্দিষ্ট করে শবে মেয়েরাজ উপলক্ষে রোজা করা, নামাজ করা, এটা সম্পূর্ণ শরিয়ত বিরোধী কাজ। হাদিসের মধ্যে কোনো কিতাবের মধ্যে এ বিষয়ে কোনো কথা উল্লেখ করা হয়নি। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন প্রকৃত সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন এবং প্রকৃত শরিয়তকে বোঝার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।